দীর্ঘ ১.৫ দশকের সোনালী অধ্যায় কি তবে এখন ধূসর স্মৃতির পথে? বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে ঢাকা এবং দিল্লির মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ভারতের নিরাপত্তার উদ্বেগ, অন্যদিকে বাংলাদেশের সার্বভৌমত্ব আর জন আকাঙ্ক্ষার প্রতিফলন। ভারত কেন তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে? কেনই বা বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের পদচারণা দিল্লির কপালে চিন্তার ভাঁজ ফেলছে? আজকের বিশেষ বিশ্লেষণে আমরা দেখব নির্বাচনী ঘিরে কিভাবে বদলে যাচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্কের গাণিতিক সমীকরণ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করুন আর প্রতিদিনের আপডেট বিশ্লেষণ পেতে বেল বাটন চাপুন। সাম্প্রতিক কিছু ঘটনা এই ফাটলকে স্পষ্ট করে দিয়েছে। সাবেক ভারতীয় কূটনীতিক হর্ষবর্ধন শ্রিংলার মন্তব্য নিয়ে জামায়াতে ইসলামীর কড়া প্রতিবাদ, আর দিল্লির পক্ষ থেকে বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং ঘোষণা করা, এই দুটি বিষয়ই প্রমাণ করে যে সম্পর্কের উষ্ণতা এখন হিমাঙ্কের নিচে। ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ হলো তাদের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর। বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং স্থানীয় রাজনীতিতে ভারত বিরোধী মনোভাবের উত্থান দিল্লিকে এক ধরনের রক্ষাত্মক অবস্থানে নিয়ে গেছে। এই সম্পর্কের পালাবদলকে কয়েকটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা যায়। নিরাপত্তা বনাম রাজনৈতিক স্বার্থ। ভারতের মূল অগ্রাধিকার হলো উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা। তারা মনে করে বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর উত্থান ভারতের 7 সিস্টার্স রাজ্যে অস্থিরতা তৈরি করতে পারে। অন্যদিকে বাংলাদেশের বর্তমান প্রশাসন চাইছে একটি স্বাধীন এবং জনসমর্থিত পররাষ্ট্রনীতি বজায় রাখতে। জনগণের আবেগ ও ভোট। বাংলাদেশের নির্বাচনী প্রচারণায় এখন অন্যতম প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে ভারত ফ্যাক্টর। বিএনপি বা জামায়াতের মতো দলগুলো যখন তাদের প্রচারণায় ভারতের প্রভাবমুক্ত রাজনীতির কথা বলছে, তখন সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাকে সমর্থন করছে। এটি দিল্লির জন্য এক বড় মনস্তাত্ত্বিক পরাজয়। চীনের কৌশলগত চাল। ভারতের অস্বস্তির সুযোগ নিচ্ছে চীন। তিস্তা প্রকল্প থেকে শুরু করে সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়ন, সবখানেই চীন নিজের জায়গা করে নিচ্ছে। ভারত যখন কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে, চীন তখন তার রাষ্ট্রদূতের মাধ্যমে ঢাকার আরও কাছে যাওয়ার চেষ্টা করছে। এই ট্রায়াঙ্গুলার ডিপ্লোম্যাসি বা ত্রিভুজ কূটনীতি বাংলাদেশের নির্বাচনকে আরও জটিল করে তুলছে। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, বাংলাদেশ ভারত সম্পর্ক কি আবারও আগের জায়গায় ফিরবে? বিশ্লেষকরা মনে করছেন ভারত এখন ওয়েট অ্যান্ড ওয়াচ বা দেখো এবং অপেক্ষা করো নীতি গ্রহণ করছে। নির্বাচনের স্বচ্ছতা এবং নতুন সরকারের গঠনই নির্ধারণ করবে দিল্লির পরবর্তী পদক্ষেপ। তবে এটি নিশ্চিত যে একপক্ষীয় সমর্থনের দিন শেষ হয়ে এখন পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে একটি নতুন ও কঠিন সম্পর্কের দিকে এগোচ্ছে দুই দেশ। ভূ রাজনীতির এই দাবার চালে বাংলাদেশ কি পারবে নিজের স্বার্থ রক্ষা করতে, নাকি প্রতিবেশী দেশের এই স্নায়ুযুদ্ধ নির্বাচনের উপর বড় কোনো প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতি ও নির্বাচনের সব গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।